ইউক্রেনে লড়ছে রুশ বাহিনী, তাই শত্রুপক্ষের বিরুদ্ধে সজাগ থাকতে রাশিয়া ব্যবহার করছে প্রশিক্ষিত ডলফিন। কৃষ্ণ সাগর অবস্থিত নৌঘাঁটি রক্ষার জন্য ডলফিনের একটি বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। দুটি ভাসমান ডলফিনের বহর কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য সেভাস্টোপল বন্দরের প্রবেশপথে মোতায়েন করা হয়েছে বলে ইউএস নেভাল ইনস্টিটিউট জানিয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া রাশিয়ার নৌঘাঁটির ছবির উপর ভিত্তি করে ইউএসএনআই এ তথ্য জানিয়েছে। ইউএসএনআই আরও জানায়, ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই ডলফিন বাহিনী সেখানে মোতায়েন করেছে রাশিয়া। আজকের ভিডিওতে আমরা জানব কতটা শক্তিশালী পুতিনের এই ডলফিন বাহিনী। কিন্তু রাশিয়া কেন ডলফিন বাহিনী মোতায়েন করেছে? নিউজ উইকের মতে ডলফিনদের নৌঘাঁটি রক্ষার জন্য নির্বাচন করা হয়েছে, কারণ ডলফিনদের প্রকৃতিগতভাবেই পানির নিচে ভালোভাবে দেখতে সাহায্য করার জন্য ইকোলোকেশন রয়েছে, যা ডলফিনের একটি প্রাকৃতিক ক্ষমতা। এই ক্ষমতা বলে ডলফিন শুধুমাত্র ঘনত্বের উপর ভিত্তি করে একটি গল বল এবং একটি পিং পং বলের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে। রাশিয়ান নৌঘাঁটিতে নোঙর করা জাহাজগুলো ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের সীমার বাইরে, কিন্তু পানির নিচ থেকেও জাহাজগুলো হামলার শিকার হতে পারে। এ ধরনের ঘটনা যেন না ঘটে, তাই সেখানে ডলফিন বাহিনী মোতায়েন করা হয়েছে বলে নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে। শুধু রাশিয়াই নয়, 1959 সাল থেকে মার্কিন বাহিনীও ডলফিনকে পানির নিচের আক্রমণ প্রতিহত করার জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে। এছাড়াও ডলফিন মাইন এবং সাবমেরিন শনাক্ত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সামুদ্রিক প্রাণীরা বন্দর রক্ষা এবং মাইন শনাক্তে দারুণ কার্যকর, এবং এই ডলফিনগুলো শত্রুপক্ষের ডুবুরিদেরও শনাক্ত করতে পারে। ডলফিন শত্রু সাঁতারুকে প্রথমে লক্ষ্য করে, তারপর এরা তার প্রশিক্ষককে জানায়। তখন প্রশিক্ষক সুতা লাগানো একটি ভাসমান বস্তু ডলফিনের মুখে লাগিয়ে দেয়। পরে ডলফিন শত্রুর কাছে ফিরে তার গায়ে সেটি সেপটে দিয়ে চলে যায়। পানির ওপরে তখন ভাসমান বস্তুটি দেখে শত্রুর অবস্থান নিশ্চিত হওয়া যায়। তবে নেভি সিল এবং সাবেক ডলফিন প্রশিক্ষকরা বলছেন, মাথায় বড় সিরিঞ্জ বহনকারী অস্ত্রযুক্ত ডলফিন সিরিঞ্জে থাকা পদার্থ পুশ করে ডুবুরিকে হত্যা করতে পারে। এছাড়াও এই নেভি ডলফিনের মাথায় 3000 PSI কার্বন ডাই অক্সাইডের একটি সিরিঞ্জ যুক্ত করে দেওয়া হয়। এগুলো শত্রুর সঙ্গে খেলার ছলে একসময় শরীরে পুশ করে দেয়। পানির তলায় এই চাপ নিতে না পেরে ফেটে যায় গুপ্তচর ডুবুরির শরীর। সেভাস্তোপল কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। সোভিয়েত যুগ থেকে অনেক হাই প্রোফাইল জাহাজ এখানে নোঙর করা হয়। 2014 সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর থেকে সিরিয়ায় রাশিয়ার অভিযানকে সমর্থন করার ক্ষেত্রে সেভাস্তোপল গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে, যার কারণে রাশিয়ার কাছে এটি একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর। ফলে যে কোনোভাবে একে নিরাপদ রাখার চেষ্টা করছে রাশিয়া। আর সামরিক উদ্দেশ্যে ডলফিনকে প্রশিক্ষণ দেওয়া রাশিয়ার পুরনো ইতিহাস রয়েছে। তারা জলস্তন্যপায়ীকে কোনো ক্ষতিকর বস্তু উদ্ধার বা শত্রুপক্ষের ডুবুরি সহ আসন্ন বিপদ প্রতিহত করতে এই ডলফিন বাহিনী ব্যবহার করছে। কেবল রাশিয়াই নয়, ইউক্রেনও সেভাস্তোপলের কাছে একটি অ্যাকোয়ারিয়ামে ডলফিনকে প্রশিক্ষণ দিয়েছে। 1990 এর দশকে সোভিয়েত যুগে চালু হওয়া এই প্রকল্প এতদিন গুরুত্বহীন ছিল। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই ডলফিন প্রকল্প চালু করেছিল, যা পানির নিচে মাইনের কোনো বস্তু থেকে প্রতিধ্বনিত হওয়া শব্দ শনাক্ত করতে পারে, যার কারণে পানির নিচের গুপ্ত আক্রমণ প্রতিহত করতে ডলফিন বাহিনীর গুরুত্ব রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আর এই বিশ্বের অন্যতম ডলফিন বাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ডলফিন ও সি লায়ন বাহিনী গড়ে তুলতে কমপক্ষে $2.80 কোটি ব্যয় করেছে। যুক্তরাষ্ট্র আগে থেকেই জানে যে ডলফিন ও সি লায়ন উভয়কেই প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের সময় কাজে লাগানো যায়।